হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ফুড গার্ল। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি রেসিপি, গাজরের রেসিপি। দুর্দান্ত মজার একটি রেসিপি, গাজরের রেসিপি। গাজর অনেকেই পছন্দ করে না, কিন্তু গাজর স্বাস্থ্যের জন্য অনেক ভালো। চলেন যাই তাহলে শুরু করি। প্রথমে আমি দুটি গাজর কেটে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এই গাজরগুলোকে ব্লেন্ডারের জারে দিয়ে পেস্ট করে নিব। কেউ চাইলে হাতেও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এখন আমি এই গাজরের মধ্যে আরও দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আমি এখানে 3 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার নিচ্ছি। আমি জাপানের এই ব্র্যান্ডের কর্নফ্লাওয়ারটা নিচ্ছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। আমি সাথে নিয়ে নিব আটা। এখন আমি পরিমাণ মতো আটা দিয়ে এই গাজরটাকে একটা ডোয়ের মতন তৈরি করে নেব। আমার টোটাল 2 কাপের মতন আটা লেগেছে, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলোকে বানিয়ে নেব। একটা চিরুনি নিয়ে তার উপরে এরকম চ্যাপটা করে দিয়ে এটাকে একটু মুড়িয়ে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে তৈরি করছি। নেওয়া হলে 2 পাশ থেকে টান দিয়ে এটাকে লাগিয়ে দিব। আপনারা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন, এটা যার যার পছন্দের উপর ডিপেন্ড করে। আমি এক এক করে সবগুলো এভাবে বানিয়ে নিব। এটা বানানো খুবই ইজি। আপনারা চাইলে কেউ গোল করে হাত দিয়ে টিপে টিপেও বানাতে পারেন। এখন একটা পাত্রে চলে যাব। পাত্রে পরিমাণ মতো পানি বসিয়ে দিব। পানিটা যখন ফুটে যাবে তখন আমি একে একে সবগুলো গাজরের তৈরি বলগুলো এখানে দিয়ে দিব। একটু আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবেন, একসাথে দিলে কিন্তু দলা পেকে যাবে। দেওয়ার পরে এটা লাড়াচাড়া করা যাবে না। একটু সময় গেলে দেখবেন একা একাই উপরের দিকে উঠতে থাকবে। 10 মিনিটের মতন সিদ্ধ করলে এটা সিদ্ধ হয়ে যাবে। আর এটা চেক করার সবচেয়ে সহজ উপায় হলো আপনি একটা পাত্রে ঠান্ডা পানি নিয়ে নেবেন। ওই পানির মধ্যে একটা বল ছেড়ে দিবেন। যদি এটা পানির নিচে চলে যায় তাহলে বুঝবেন আপনার এই গাজরের বলগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখেন, আমি আপনাদের সুবিধার জন্য একটা দেখিয়ে দিচ্ছি। একটা বল নিয়ে আমি এই পানির মধ্যে ছেড়ে দেব। যদি দেখি আমার বলটা নিচে চলে গেছে তাহলে আমার গাজরের বলগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে ঝরিয়ে নিব। একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন, সেক্ষেত্রে এটা একটার সাথে আরেকটা লেগে যাবে না। এখন আমরা একটা সস তৈরি করে নেব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি কিছু আদা কুচি। এটা একদম মিহি কুচি করে নিয়েছি। তারপরে নিয়ে নিব এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু চিনি, 1/2 চা চামচের মতন। এখন দিয়ে দিব 1 চা চামচের মতন মরিচের গুঁড়া। এর সাথে আমি আরও দিয়ে দিব 1 চা চামচ চিলি ফ্লেক্স। এর সাথে আমি আরও দিয়ে দিব এর মধ্যে সয়া সস। এটা আপনাদের টেস্ট অনুযায়ী। আমি আরও ইউজ করব ওয়েস্টার সস। আপনারা চাইলে ঘরে থাকলে দিতে পারেন, না থাকলে নাও দিতে পারেন। আমি এর মধ্যে আরও ইউজ করব টমেটো সস। আপনারা চাইলে টমেটো কেচাপও দিতে পারেন বা চিলি সসও দিতে পারেন। সাথে দিব বাটার, আর সাথে দিয়ে দিব ধনেপাতা। আর দিব আমি দুই চা চামচের মতন তিল। তিলটা দিবেন, তিলটা দিলে খেতে অনেক ভালো লাগে। এখন সব কিছু দেওয়া হয়ে গেলে আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিব। আমি এখানে রান্নার রেগুলার তেল ইউজ করতেছি, আপনারা চাইলে অলিভ অয়েলও ইউজ করতে পারেন। গরম হয়ে গেলে এই গরম তেলটা এই মশলাগুলোর উপরে ঢেলে দিতে হবে। এতে করে আমাদের কাঁচা আদাটা ভাজা হয়ে যাবে। মিশিয়ে নিচ্ছি, আমাদের সস কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমরা যে গাজরের বলগুলো বানিয়েছিলাম ওগুলো এই সসের মধ্যে ঢেলে দেব। এখন একটু মিক্সড করে নিলেই হয়ে যাবে দুর্দান্ত মজার গাজরের রেসিপি। দেখলেন তো খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আর এটা বড় থেকে শুরু করে ছোট বাচ্চারা সবাই খুব পছন্দ করে। বাসায় তৈরি করতে পারেন, খুবই ইজি। গরম গরম খেতে খুবই ভালো লাগে। আর একদম তেলমুক্ত খাবার, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। যে কেউই তৈরি করতে পারেন, খুব সহজেই তৈরি করা যায়। আমাদের গাজরের এই দুর্দান্ত রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে, দেখলেই মনে চাচ্ছে যে খেয়ে ফেলি। খেতে কিন্তু অসম্ভব মজা। বাসায় ট্রাই করতে পারেন, ট্রাই করে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো। আজকে এই পর্যন্তই। নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।